চলো মাটা পড়ে দাও তো। থ্যাংক ইউ সো মাচ। पकड़े चलो আসছি। হ্যাঁ টাটা। সব হলে তো চলো মা টাটা, আসছি। অলমোস্ট এখন ঘড়িতে 5:30 বাজতে চলেছে, আর আমি অলরেডি হয়ে গেছি লেট প্রায় 10 মিনিট, বেশিক্ষণ না। আর সেটা হচ্ছে সিকিমের দিকে। সিকিমের ইস্ট সিকিম অ্যান্ড নর্থ সিকিম দুটোই রাস্তার কাজ চলছে। এই রাস্তাটা আরও চওড়া হচ্ছে আর নতুনভাবে হচ্ছে। আর অনেক দিন পর আমি আমার ডমিনার নিয়ে রাইডে, অনেক দিন পর, প্রায় 7 থেকে 8 মাস পর। এর আগে আমি আর রাহুলদা গেছিলাম, রাহুলদার হিমালয়ান নিয়ে, নিউ হিমালয়ান 450 নিয়ে শিলিগুড়ি অফবেট জায়গা রোহিণী লেক। আর এবারে যাচ্ছি হয়ে আমাদের অভিরামপুর হয়ে, যেহেতু আমাদের বোলপুর হয়ে যেতে হতো, কিন্তু সাহিল বললো না ভাই আমরা এই রুটে যাবো। লগভগ এই দিক থেকে প্রায় এই দিক দিয়ে 50 কিলোমিটার মতো শর্ট, ওর থেকেও ভালো, রাস্তাটা ভালো। এখন এইখানেই কুয়াশা পড়তে শুরু, পাহাড়ে তো বাদ দাও। আমার বাইকটা অনেক সাথ দিয়েছে আমার। গত কালকে রাত 12টা অবধি আমাদের আনন্দ ভাই কাজ করেছে আমার বাইকে, রাত 12টা অবধি। লাস্টে আমি হতাশ হয়ে গেছিলাম যে আজকে বেরোতে পারবো কি না। থ্যাংক ইউ আনন্দ ভাই। বাস মানকর ঢুকতে চলেছি আমি। ফিউল আপ এখন আর করতে হবে না, তেল ফুল আছে মোটামুটি। আমি দেখবো যে ওরা এসে দাঁড়িয়ে আছে না সত্যি আমি লেট করে দিয়েছি, সেটা আমি গিয়ে দেখতে পাবো। সাইল ফোন করেছিল যে ওরা দাঁড়িয়ে আছে নাকি। এটা আমাদের মানকর কলেজ। আর কিছুদিন পর সোশ্যাল আছে, তখন আসবো ভাই। সব কই, কেউ তো নেই। এটা বাস স্ট্যান্ড, এটা মানকর বাস স্ট্যান্ড। এর আগে আরেকটা আছে, ওটা হচ্ছে স্টেশনের কাছে বাস স্ট্যান্ডটা। साहिल को फोन करी। साहिल भाई, अरे मैं तो खड़ा हूँ बानकर बस स्टैंड पे। कहाँ है तू लोग? आश्चर्य मना है, देख लिया। তো ফাইনালি সবাই চলে এসছে, মানে আমি ওখানে অপেক্ষা করছিলাম, এটা এই দিকে বেরিয়েছে শর্টকাট হয়ে। রেল গেটটা খুলেছে, ভিতর দিকে বেরিয়ে গেছে সিনেমা হলের সামনে দিয়ে রুটটাই। ভাই তোর পেছনে ভাই, এটা কে? ওইটা সাহিল যাচ্ছে মনে হচ্ছে। ভাই বাকিরা কোথায় ভাই? अबे यार कोई सब हाँ
चल आगे आगे কে ভাই এটা এখন আমাদের রকি রকি বে আমার স্ট্যান্ড অনেক নাম ডাউন স্ট্যান্ড ডাউন তো মালটা নিতে হবে না দে হকি টকি দে কি লাগাবি কেমন আছে ওই তো নেমে যাও কে আছে এখন সিকান্দার নেই 13 নম্বর